নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজজ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করতল বিষয়ে যে ভিডিও আপলোড করতে চলেছি তার মধ্যে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তিল চিহ্ন। কোন গ্রহ পর্বতে কীরকম তিল থাকলে, কোন গ্রহ পর্বতে তিল থাকলে কী ধরনের ফল দেয় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি গ্রহগুলো একটু আপনাদের পর্বতগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আগে রেখাগুলো একটু পরিচয় করাই। সাধারণত দেখা যায় যে 40 থেকে 45% লোকের হাতে এই 4টি রেখাই থাকে, আর ভাগ্যরেখা বাদ দিয়ে মোটামুটি 3টে রেখা সব মানুষের হাতেই থাকে। তাহলে এবার আমরা জানি যে এইটি সি এর মতন যেটা রয়েছে শুক্র পর্বতকে বেষ্টন করে, এটা হচ্ছে আমাদের আয়ু রেখা। এই যে এই রেখাটা হচ্ছে আমাদের আয়ু রেখা। এই বৃহস্পতির পর্বত, এটা হচ্ছে শনির পর্বত, এটা রবির পর্বত, এটা বুধের পর্বত, এটা চন্দ্রের পর্বত। মঙ্গলের 2টি পর্বত আছে, বুধের নিচে কিছুটা মঙ্গলের পর্বত, এইখানে একটা মঙ্গলের পর্বত, এটাকে রাহুর পর্বত, এটাকে কেতুর পর্বত, বা এটাকে কেতুর পর্বত, রাহুর পর্বত, এরকম করে ধরা হয়। মঙ্গলের 2টি ক্ষেত্র, একটা রাহুর উচ্চ ক্ষেত্র, একটা নিম্ন ক্ষেত্র। একটিকে রাহু আর একটিকে কেতু হিসাবে আমরা মনে করি, আর করতলের মাঝখানটাকে মনে করা হয় কেতুর অবস্থান। এইবার প্রথমত যে আলোচনাটা শুরু করছি সেটা হচ্ছে, যদি দেখা গেল যে শুক্রের পর্বতে যদি কখনো কোনো তিল চিহ্ন থাকে, রেখাগুলো যেটা বলি, এটা হচ্ছে আমাদের আয়ু রেখা, এটা হচ্ছে ভাগ্যরেখা একদম করতলের মাঝখান দিয়ে যেটি গেছে, এটা হচ্ছে শিরোরেখা, একদম আয়ু রেখাকে থেকেই তার উৎপত্তি হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা বা হার্ট লাইন। তাহলে প্রথমত শুক্রের পর্বতে যদি কোনো তিল চিহ্ন থাকে, শুক্রের পর্বতে যদি কখনো তিল চিহ্ন দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তার সুখ শান্তির জীবনে অভাব থাকবে। যতই তিনি চেষ্টা করুন না কেন, আলটিমেটলি জীবনে বৈভব, বিলাসিতা, শৌখিনতা এগুলো কিন্তু কোনোভাবেই তিনি অর্জন করতে পারবেন না। বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন তার আসছে যদি তার শুক্রের পর্বতে তিল চিহ্ন থাকে। যদি দেখা গেল বৃহস্পতির পর্বতে তিল চিহ্ন রয়েছে, তার মধ্যে কিন্তু জ্ঞানের ভীষণ অভাব থাকবে, তার মধ্যে কিন্তু যোগাযোগের অভাব থাকবে, বারবার শারীরিক অসুস্থতা দেখা যাবে, বুকে কোনো সমস্যা হতে পারে, কোলেস্টেরল জাতীয় অসুখ, থাইরয়েডের অসুখ, লিভারের অসুখ, ফুসফুসের অসুখ ইত্যাদি অসুখগুলো হবে, এবং কোনো বিষয়েই তার জ্ঞান থাকবে না বা সে জ্ঞান অর্জন করতে রাজিও হবে না। এবার চলে আসছি শনির পর্বতে। জীবনে কিন্তু সবচেয়ে বড় অভিশাপ, যদি শনির পর্বতে তিল থাকে, জীবন কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কোনো দিনই আপনি পরিশ্রম ছাড়া কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। খুব সামান্য কাজও জীবনে আপনাকে ভীষণ পরিশ্রম মারফত অ্যাচিভ করতে হবে। পরিশ্রম ছাড়া এবং বারবারই অকৃতকার্য হওয়া সব বিষয়ে, এবং কিছুটা বিপথে চালিত হয়ে যাওয়া, এবং শরীরের মধ্যে চামড়ায়, শরীরের মাথার চুলে, শরীরের যে কোনো হাড়, দাঁত, গোড়ালি, পা, হাঁটু, কোমর, এই সমস্ত বাতজ অসুখ, ভেঙে যাওয়ার অসুখ কিন্তু আপনার লেগেই থাকবে। রবির পর্বতে যদি তিল থাকে তাহলে কিন্তু মান সম্মান জীবন থেকে চলে যাবে। বাবার থেকে আপনি জীবনে দুঃখ কষ্ট পাবেন, বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন, বাবার সঙ্গে বনিবনার অভাব হতে পারে, বাবার সঙ্গে আইনি জটিলতা হয়ে যেতে পারে, বাবা খুব স্বল্পায়ু হতে পারেন। এছাড়া আরও বিভিন্ন রকমের মান সম্মান ঘটিত, যশ ঘটিত সমস্যা কিন্তু আপনার রবির পর্বতে তিল থেকে আমরা পাচ্ছি। বুধের পর্বতে যদি তিল থাকে, কখনোই যোগাযোগ মাধ্যম থেকে আপনি দূরে থাকবেন, আপনি ইন্টারনেট ঘাঁটতে চাইবেন না, আপনি গুগল কী জিনিস জানবেন না, ফেসবুক কী জিনিস জানবেন না, হিসেবে গণ্ডগোল, বাজার করতে গিয়ে অর্ধেক জিনিস ভুলে যাবেন, বাচ্চাদের পড়াশোনার মনে রাখা, মেধা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং মুখস্থ করে পরীক্ষার খাতায় ইন্টারপ্রিট করা, এবং যারা বয়সে বড় প্রাপ্তবয়স্ক সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া, স্নায়ু রোগ, এবং কোনো কাজ করব না থাক কালকে করব বা পরশুদিন করব, অত্যধিক চঞ্চলতা, মানসিক অশান্তি, স্নায়ু রোগ ইত্যাদি কিন্তু নির্দেশ করছে বুধের পর্বতে যদি তিল থাকে। চন্দ্রের পর্বতে তিল থাকলে কিন্তু জল থেকে ভীষণ সতর্ক হতে হবে। পুরী, দীঘা, বেনারস ইত্যাদি জায়গায় বেড়াতে গেলে খুব সাবধানে যেতে হবে। বাড়ির নিকটবর্তী জল থেকে সাবধান। সর্দি, কাশি, অ্যাজমা, হাঁপানি, গৃহশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য, মাসি, মামি, বৌদি এদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, অর্থাৎ মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ থাকা,
বাড়ির পরিবেশগত সমস্যা, মনের উপর ভীষণ চাপ, রাত্রে ঘুম কম হওয়া ইত্যাদি সমস্যাগুলো কিন্তু আরও বিস্তারিত রয়েছে। এগুলো কিন্তু আমাদের চন্দ্রের পর্বতে তিল থাকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাহুর এই ক্ষেত্রে তিল থাকলে কিন্তু যে জিনিসগুলো থেকে সাবধানে থাকবেন সেটা হচ্ছে দুর্ঘটনা, রক্তপাত, আইন আদালত, পুলিশ, অসামাজিক কাজকর্ম ইত্যাদি জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এই তিল সংক্রান্ত সমস্যা থেকে নিষ্কৃতি পেতে হবে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার।